হ্যালো। হ্যালো, তোমরা তাড়াতাড়ি আসো। খুব তাড়াতাড়ি চলে আসো। আজকে 200 জনের উপর আসতে হবে। নতুন ওয়াইফাই লাইন নিয়েছে, বুঝলা স্যার? আজকে আজকে নতুন ওয়াইফাই লাইন, ওয়াইফাই দিয়ে ক্লাস হবে আজকে। দেখি আটকে যায় নাকি। দেখি আজকে সর্বোচ্চ হয় নাকি নতুন ওয়াইফাই লাইন দিয়ে। হ্যাঁ মুস্তাক ভাই, আছি আলহামদুলিল্লাহ ভাই। তাড়াতাড়ি 300 জন হতে হবে আজকে। নতুন ওয়াইফাই লাইন 300 জন হলে মিষ্টি খাবো। আর আটকে না গেলে তো সেই রকম ক্লাস হবে। হ্যাঁ, ওয়াইফাই কারেন্ট চলে গেলেও সমস্যা নাই, আইপিএস এর লাইনে দেওয়া আছে। আরে আজকে ভালো ক্লাস নেওয়া গেলে সামনের দিন পোস্ট দেওয়া হবে যে নতুন ওয়াইফাই লাইন, তাড়াতাড়ি চলে আসো সবাই। ক্লাসরুম তো আগের মতো, কোনো পরিবর্তন হয় নাই। শুধু এসি লাগানো হয়েছে, তোমরা মনে হয় এসিতে ক্লাস করো নাই। যা, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। কে রে ভাই এখনো ফোন দেয়? তাড়াতাড়ি 300 জন হতে হবে আজকে। লাইন ভালো। হ্যালো, হ্যালো, দেখা যায় ভাইজান সব? দেখো তো আজকে ভিডিও কোয়ালিটিটা কেমন হয়। হ্যাঁ, নতুন লাইন লাগানো আছে ওয়াইফাইয়ের। হ্যাঁ, ভরির ইকুয়েশন দেখেছো? চকচকা লাগছে ভাই। ঠিক আছে, ভাই এমবি নাই বাসায়, প্লিজ শুরু করেন। হ্যাঁ শুরু করতেছি এখনই ভাই। বইটা দেখেছো? ক্লিয়ার? আজকে তো ফর্মাল ড্রেস, সব ক্লিয়ার। ওকে, আমরা গতদিন পর্যন্ত যা শিখাইছিলাম সেগুলো হচ্ছে বিপরীত ইনভার্স, মানে বিপরীত বৃত্তীয় ফাংশনের কিছু সূত্র লিখে দিয়েছিলাম। তার মধ্যে আমাদের সূত্রগুলো গতদিনের ছিল এরকম যে tan ইনভার্স
গত দিনের সূত্রগুলো, হ্যাঁ, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। মনে আছে তোমাদের? এখানে যদি আমি মাইনাস দিই, যেমন দেখো এখানে যদি আমি মাইনাস দিই তাহলে এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস, মনে আছে? এবং ফাইনালি আরও সূত্র শিখেছিলাম আমরা, 2 tan ইনভার্স এক্স এর একটা সূত্র শিখেছিলাম। 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি তোমাদের মনে আছে? দেখো তো, এটা কি তোমাদের মনে আছে? 2 tan ইনভার্স এক্স এর সূত্র এটা কি লিখে দেওয়া ছিল? মুরাদ মাহফুজ বলছে আটকাইছে। তোমার এবার তোমার মোবাইলের সমস্যা, এখানে একবারে ফকফকা ক্লিয়ার দেখা যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বোর্ডের লেখা বোঝা যায় না, ধর তোমার সমস্যা। আমি তো এখানে ফকফকা দেখতে পাচ্ছি, এবারে একবারে তোমাদের কি বলবো, দেখো এগুলো কি, দেখো ফকফকা ক্লিয়ার দেখায়, তোমাদের মোবাইলের সমস্যা। আচ্ছা, আটকাটকি কি করতেছে তোমরা একটু আমাকে বলো, হ্যাঁ? আটকায়নি ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ, সব ক্লিয়ার আছে, ওকে। এখন আসো, এই জায়গাটা থেকে আমরা আরেকটু সামনের দিকে আগাতে চাই। আমরা জানি tan ইনভার্সের পরে লবে থাকে লম্ব আর হরে থাকে ভূমি, লম্ব বাই ভূমি, tan ইনভার্সের পরে লম্ব বাই ভূমি, ওকে। আমি যদি এখন এই tan ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাই, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ লিখতে হবে সেই সমকোণী ত্রিভুজের। আমি যদি এখানে কজ ইনভার্সে যাই, তাহলে কজ ইনভার্স লম্ব ডিভাইডেড ভূমি বাই অতিভুজ লিখতে হবে। তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এখানে, তার মানে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা মনে করো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আগেই বলা আছে যে ইনভার্সগুলো সব কোণ নির্দেশ করে, রাইট? তাহলে tan ইনভার্সের পরে লম্ব ডিভাইডেড বাই ভূমি আছে, তাহলে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে 2x আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, মোটামুটি লম্ব ডিভাইডেড বাই ভূমি। কি ক্লিয়ার? এখন দেখো, আমি যদি এটা মনে করো m ধরি, তাহলে আমি অতিভুজটাকে বের করে নিতে পারি কিনা পিথাগোরাসের সাথে কথা বলে। তাহলে আমি বলতে পারি যে এখানে m স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার। কি বলতে পারি কিনা বলো, যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা লিখেছি কিনা? আর তোমরা জানো এটা ইকুয়াল টু আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা লিখতে পারি কিনা বলো? তার মানে আমি কি বলতে পারি যে m স্কোয়ার ইকুয়াল টু এটা, অতএব m ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ অতিভুজের মান আসলো 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কার সাথে কথা বলে এই কাজটা করলাম আমরা? পিথাগোরাসের সাথে কথা বলে, ঠিক আছে? যে আমাদের tan ইনভার্স লম্ব বাই ভূমি দেওয়া ছিল, একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি দেওয়া ছিল, সেই সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজটা বের করে নিলাম। এখন যদি তুমি এই 2 tan ইনভার্স এক্স কে tan ইনভার্স না লিখে যদি সাইন ইনভার্স লেখো, ওই সমকোণী ত্রিভুজটার তোমাকে লিখতে হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এটাও 2 tan ইনভার্স এক্স এর সূত্র, একই জিনিস। আমি ওই সমকোণী ত্রিভুজেই কিন্তু ব্যবহার করতেছি। এইটা ইকুয়াল টু কজ ইনভার্স, তাহলে কি লিখবা তুমি? কজ ইনভার্সের পরে কি থাকে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 tan ইনভার্স এক্স এর, এটাও 2 tan ইনভার্স এক্স এর সূত্র, তাহলে এটাও 2 tan ইনভার্স এক্স এর সূত্র, এটাও 2 tan ইনভার্স এক্স এর সূত্র। কি ক্লিয়ার? আমি যদি বলি যে না আমি কট ইনভার্স লিখবো, কট ইনভার্স তাহলে ভূমি বাই লম্ব লিখতে হবে। ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার,
লম্ব কত 2x। আমি যদি কোসেক ইনভার্স লিখি, কোসেক ইনভার্স, তাহলে কোসেক ইনভার্স কি লিখতে হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব। আমি যদি সেক ইনভার্স লিখি, সেক ইনভার্সের পরে কি লিখতে হবে, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি 2 tan ইনভার্স এক্স এর টোটাল 6 কান সূত্র। কি ক্লিয়ার? কি তোমরা কি বুঝতে পারছো ভাইজান? বলো, কি ক্লিয়ার? একবারে সবকিছু ক্লিয়ার, ফকফকা ঝকঝকা দেখা যাচ্ছে আমার এখানে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমাদের নেটের সমস্যা, এখানকার কোনো সমস্যা না। বলো এইটুকু ক্লিয়ার কিনা? জুয়েল ভাই দেখেন তো নেট ক্লিয়ার কিনা ভাই। 5 MBPS এর লাইন, 5 MBPS এর লাইন। জুয়েল ভাই আপনি একটু বলেন তো ক্লিয়ার দেখা যায় কিনা, সবকিছু ফকফকা দেখা যায় কিনা, ঝকঝকা ফকফকা? তাহলে সবকিছু ক্লিয়ার, ক্লিয়ার বাদার, ওকে, চকচকা ফকফকা, ওকে, নেট ক্লিয়ার ভাই, ওকে, ভেরি গুড। ইনশাল্লাহ এরকম লাইন থাকলেই হবে, একবারে কুটে দেবো তাহলে ক্লাস। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যেটা শিখলাম যে দেখো, আমি তাহলে যদি এখন আমি তোমাকে বলি যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানেই হচ্ছে সাইন ইনভার্স আর 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানেই হচ্ছে তোমার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানেই হচ্ছে cot ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, এটা মানেই কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x, এটা মানেই সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে এই 6টা জিনিস পরস্পরের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি সূত্রও শিখালাম, সাথে সাথে 6টা অঙ্ক করানো শিখালাম। যদি কখনো তোমাদের এখন আসে এরকম ddx অফ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার যদি ডিফারেন্সিয়েশন এখন আসে তোমাদের পরীক্ষায়, তাহলে তোমরা কি করবা? লক্ষ্য করো, তোমরা যদি ভুল করে কাফারা দিতে যাও তাহলে কাফনের কাপড় পরে নিতে হবে। কারণ তুমি যদি এটাকে মনে করো যে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা জানি, এটাকে আবার কাফারা দিতে হবে না। এখানে তোমাকে একটু তাকিয়ে দেখতে হবে যে cos ইনভার্সের পরে 1 মাইনাস একটা রাশির উপর স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ওই রাশির উপর স্কোয়ার যদি থাকে, তাহলে এইটা ইকুয়ালটা আমরা সরাসরি লিখতে পারবো ddx অফ 2 tan ইনভার্স x। এটা আমরা একবারে চোখ বন্ধ করে লিখতে পারবো, চোখ খুলে দেখবা তোমার অঙ্ক হয়ে গেছে। 2 তো ধ্রুবক, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 6টা অঙ্ক তোমরা করলা, 6টা অঙ্ক না 6 কোটি অঙ্ক তোমরা করলা। কিভাবে সেটাও বলছি। কি ক্লিয়ার আছে? পারলা বুঝলা কি ভাইজান? বুঝছো কি তোমরা? কি ক্লিয়ার ভাইজান? ওকে, আমি কিন্তু 6টা অঙ্ক করে নি, 6 কোটি অঙ্ক করেছি, 6 কোটি। কিভাবে তোমাদেরকে বুঝাই বলছি আমি, দেখো। এখন যদি আমি তোমাদেরকে এখন এই প্রশ্নটা দিই যে ddx অফ cos ইনভার্স 1 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমরা একটু, দিস ইকুয়াল টু ddx অফ, তাহলে বলো 1 মাইনাস কিসের স্কোয়ার আছে এখানে? ax এর স্কোয়ার আছে,
নিচে 1 প্লাস এ এক্স স্কোয়ার আছে কিনা বলো। তাহলে আমরা বলতে পারি এটা মানে 2 tan ইনভার্স যার উপরে স্কোয়ার আছে, কার উপরে স্কোয়ার আছে, এ এক্স এর উপরে আছে। তাহলে আমার সূত্রটা দাঁড়ালো এটা। তাহলে ইনভার্স সার্কুলার ফাংশনের সূত্র অ্যাপ্লাই করেছি। কি মজার অঙ্ক না? সো দিস ইকুয়াল টু 2 তো একটা ধ্রুবক, 2 কে বাইরে নিয়ে চলে আসলাম, থাকলো আমার tan ইনভার্স, এটাকে চিন্তা করতে হবে x, tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার। কি ক্লিয়ার? কাকে x বলে এই অপরাধটা করেছে তুমি? ax কে। তাহলে ax কে x বলেছো মানে ভুল বলেছো, তাহলে এটা কাফারা দিতে হবে ddx অফ ax। ক্লিয়ার? দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার x স্কয়ার। এ তো ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, এটাই অ্যান্সার। বলো তো এখন এই ধরনের যত অঙ্ক আসুক না কেন তোমরা পারবা কিনা? কি পারবা ভাইজান? কি ক্লিয়ার? ভেরি গুড। হ্যাঁ, 2-3 জন ভুল করেছে তাই না? বলো এই ধরনের অঙ্ক বানিয়ে নিতে পারবা কিনা? ওকে, আরো কথা আছে। ধরে নাও এই অঙ্ক না দিয়ে আমি কিন্তু কোটি কোটি অঙ্ক করাবো আজকে, আগে বলে রাখি। এটা এরকম অঙ্ক দিলাম, ddx অফ cos ইনভার্স 1 মাইনাস x থাকলো ডিভাইডেড বাই 1 প্লাস x থাকলো, রাইট? এবার মনে হবে যে আস্তে আস্তে আপনি কঠিনের দিকে চলে যাচ্ছেন। কঠিন বলে কিছু নাই, সবই সহজ। এটা ইকুয়াল টু cos ইনভার্স, তোমাকে সেই আদর্শ পুরুষের মতো লিখতে হবে 1 মাইনাস রুট এক্স তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স তার উপরে স্কোয়ার। কি ক্লিয়ার? বলো, আমি আদর্শ সূত্রে নিয়ে আসার জন্য এই কাজ করতেছি। আমরা জানি cos ইনভার্সের পরে 1 মাইনাস একটা বর্গরাশি থাকতে হয় ডিভাইড বাই 1 প্লাস ওই বর্গরাশিটাই নিচেও থাকতে হয়। সুতরাং দিস ইকুয়াল টু ddx অফ, সূত্র হচ্ছে 2 tan ইনভার্স যার উপরে বর্গ, কার উপরে বর্গ আছে, রুট এক্স এর উপরে বর্গ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এইবার আসো, 2 তো আমার ধ্রুবক, 2টা বাইরে চলে আসবে, থাকবে tan ইনভার্স, এটাকে ধরতে হবে আমাকে ভুল x। tan ইনভার্স ভুল x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস ভুল x তার উপরে স্কয়ার। tan ইনভার্স x এর সূত্র ফেললাম, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আর কাকে x বলেছে এখানে? রুট x কে x বলেছো, তাহলে রুট x এর কাফারা দিয়ে দিই, তাহলে ddx অফ রুট x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস x, রুট x এর উপর স্কয়ার মানে x ইনটু, তোমাদেরকে আমি শিখাইছি 1952 সালের আগের বছর যে রুট x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট x। এই হাফ আর এই 2 হাফ থাকলো 1 বাই রুট x ইনটু 1 প্লাস x। এটাই অ্যান্সার আলী। বলো কারো কোনো সমস্যা আছে কিনা? কি পারা যাবে? তাহলে ওইদিকে 6টা অঙ্ক হয়ে গেছে, ওই 6টা অঙ্কের আপডেটেড আরো অঙ্ক বানাইতে পারবা তোমরা, কি ঠিক কিনা? ওয়াও ভাই, দ্বিতীয় লাইনটা আরেকবার বুঝান। এখানকার দ্বিতীয় লাইন, সীমান্ত সাহা, এখানকার দ্বিতীয় লাইন, এখানকার দ্বিতীয় লাইন কিনা? ওকে, দেখো দ্বিতীয় লাইনটা আবার বোঝাচ্ছি ভাইজান। আমরা এই আদর্শ পুরুষের সাথে আমাদের সম্পর্ক ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ cos ইনভার্সের পরে একটা রাশির উপর স্কোয়ার থাকতে হবে, তবেই আমরা এটা ইকুয়াল টু লিখতে পারবো 2 tan ইনভার্স যে রাশিটার উপরে স্কোয়ার আছে, এরকম, রাইট? যদি এভাবে না মনে থাকে এভাবে মনে রাখো, cos ইনভার্স 1 মাইনাস পৃথিবী স্কোয়ার, এখানে পৃথিবী আছে তারপরে স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ওই পৃথিবী আছে তার উপরে স্কোয়ার আছে। যদি এইটা থাকে ভাইজান,
তার উপরে স্কয়ার আছে, তাহলে এইটা ইকুয়াল টু লিখবা 2 tan ইনভার্স পৃথিবী, 2 tan ইনভার্স পৃথিবী। কি ক্লিয়ার? তাহলে মানে কি 1 মাইনাস একটা বর্গ রাশি থাকতে হবে, নিচে 1 প্লাস সেই বর্গ রাশি থাকতে হবে। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স ছিল, তাহলে এখানে আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে কার উপরে স্কোয়ার করলে এক্স এক্সই থাকবে, অর্থাৎ লাঠিও ভাঙে যাবে না, আবার সাপও মরে যাবে না, সরি সাপও মরবে লাঠিও ভাঙবে। কি ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পারলাম ভাইজান? হয়েছে? স্মিতা মহুয়া বলছে এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1 হয় কখন? কেমনে হয়? এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1 হয় তখনই যদি এক্স টেন্ডস টু 0 হয়, এক্স এর মান অতীব অতীব যখন ক্ষুদ্র হয়ে যায় তখন এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1 হয়। কি ক্লিয়ার ভাইজান? কিন্তু আমি উজ্জ্বল এত সহজ অঙ্ক পরীক্ষায় কখনো দিই না। দেখো, আমি যদি আজ তোমাদেরকে এই অঙ্কটা দিতাম, কতগুলো অঙ্ক তোমাদেরকে আমি শেখাইছি খেয়াল করো। ডিডিএক্স অফ, এখানে যদি কাউকে এই অঙ্কটা দিই cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা করো। ওকে, ছেলে মেয়েরা একবার চোখ বন্ধ করে এটার অ্যান্সার লিখে ফেলবে। এটা মানে 2 tan ইনভার্স এক্স, এই জন্য। কিন্তু দুঃখের বিষয়, cos ইনভার্সের পরে যেটা থাকা উচিত সেটা যদি না থাকে, ওই রাশিটা যদি সাইন ইনভার্সের পরে দিয়ে আমি অঙ্ক দিই, দেখো আমি অঙ্ক দিলাম এরকম, ডিডিএক্স অফ সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ছেলেমেয়েরা কান্দে বের হয় পরীক্ষার হল থেকে এই অঙ্ক করতে গিয়ে। তারা জানে, তারা শিখেছে যে এই রাশিটা থাকতে হয় cos ইনভার্সের পরে, তাহলে 2 tan ইনভার্স এক্স লিখতে পারে। ঘটনা সঠিক, তাই কি না? কিন্তু আজ আমি একটু চেঞ্জ করে দিলাম। আমি হচ্ছে এই ধরনের পেচুক মানুষ একটু, ঠিক আছে, মানে প্যাচ দিয়ে অঙ্ক করাতে বেশি পছন্দ করি। মানে ভিতর থেকে আসলে প্যাচ দিয়ে যখন অঙ্ক করায় না, সব ভিতরের প্যাচগুলো খুলে যায়। ঠিক আছে, তোমাদের প্যাচ খুলে যাবে। আমি তোমাদেরকে অতীব মানে বিউটিফুল একটা সম্পর্ক তোমাদেরকে আমি পড়াইছি, tan ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু π/2। এটা শিখাইছি না? তাহলে sin ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স এক্স লেখা যাবে কি? লেখা যাবে কিনা বলো? তাহলে sin ইনভার্স এটা এক্স, কিন্তু আমরা জানি এই জিনিসটা তো sin ইনভার্সের পরে থাকলে সূত্র ফেলতে পারি না, রাইট? তাহলে আমি একটা কাজ করি না, sin ইনভার্স এক্স কে π/2 মাইনাস cos ইনভার্স এক্স লিখি। কেমন লাগলো বলো তো ব্যাপারটা? বলো, এটা ইকুয়াল টু এটা লেখা যাবে কিনা? sin ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে sin ইনভার্স এই জিনিস ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স এই জিনিস। কি মস্তাক, ঠিক কিনা? এখন বলো, দিস ইকুয়াল টু ডিডিএক্স অফ π/2 মাইনাস দিস ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স। চোখ বন্ধ করে অঙ্ক হবে, ঠিক? দেখো, এটাকে কিন্তু সূত্রে ফেলতে পারতেছিল না। তোমরা জানতা সাইন ইনভার্সের পরে থাকতে হয় 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তবে সেটাই গেল 2 tan ইনভার্স এক্স লেখা যায়। কিন্তু সাইন ইনভার্সের পরে আমি দিয়েছি cos ইনভার্সের জিনিসটা। কি ক্লিয়ার? তাহলে ওই জিনিসটাকে আমি ব্যবহার করেছি। তুমি এখানে নোট দিতে পারো, হেজেতু সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। কি ক্লিয়ার ভাইজান? বলো, দিস ইকুয়াল টু, এটা একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 মাইনাস কোন একটা চলকের সাথে যখন ধ্রুবক থাকে, ধ্রুবকটা গুণ আকারে রয়ে যায়, থাকলে এখানে tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার হয়। এটাই অ্যান্সার, ঠিক কিনা বলো? কি ক্লিয়ার? কারো কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় আমাকে তোমরা বলতে পারো। ও ভাই, ঠিক আছে?
হয়েছে? তোমরা কি বুঝতে পেরেছ? ঠিক আছে, এটা কি কঠিন লাগলো বলো? এটা কি কঠিন অঙ্ক? আব্দুল্লাহ আল আরিদ নিবির বলছে আবার একটু বলেন ভাইয়া। আবার একটু বলছি, তোমাকে আগে এই সূত্রটার প্রতি যথেষ্ট দখল রাখতে হবে। একটু খেয়াল করো, এই যে এই 6টা সূত্র ইকুয়াল টু 2 tan ইনভার্স x, এই 6টা সূত্র ইকুয়াল টু 2 tan ইনভার্স x, এইটার প্রতি আগে তোমাকে দখল থাকতে হবে। তুমি মনে রাখবা tan ইনভার্সের পরে 2x বাই 1 মাইনাস x স্কয়ার থাকলে, 2 পৃথিবী ডিভাইড বাই 1 মাইনাস পৃথিবী স্কয়ার থাকলে তুমি লিখতে পারবা 2 tan ইনভার্স x। সাইন ইনভার্সের পরে 2 ইন্টু পৃথিবী ডিভাইড বাই 1 প্লাস পৃথিবী স্কয়ার থাকলেও তুমি লিখতে পারবা 2 tan ইনভার্স x। তুমি লিখতে, অর্থাৎ এই 6টা জিনিস আদর্শ পুরুষ। এই আদর্শ পুরুষকে তোমাকে মানতে হবে। যদি না থাকে তোমাকে চেষ্টা করতে হবে তুমি তোমার জানা আদর্শ পুরুষকে অনুকরণ করতে পারো কিনা, এই জায়গাটাতে যেতে হবে। ঠিক আছে, কজ ইনভার্সের পরে থাকা উচিত 1 মাইনাস পৃথিবী স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস পৃথিবী স্কয়ার। যদি এই 1 মাইনাস পৃথিবী স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস পৃথিবী স্কয়ার কজ ইনভার্সের পরে না থেকে যদি সাইন ইনভার্সের পরে থাকে, তখন তোমাকে চেষ্টা করতে হবে যে এখান থেকে কজ ইনভার্সে যাওয়া সম্ভব কিনা, এবং সেটা যাওয়ার জন্য আমি ক্লু গতদিন শিখাইছি। গত ক্লাস যারা করেনি আজকে তার জন্য ক্লাস না। কি ক্লিয়ার? এবার কি তোমরা বুঝতে পারছো ভাইজান? প্লিজ বলো। ক্লিয়ার? দেখো ভাইজান, আমি কিন্তু ত্রিকোণমিতি যেটুকু শেখাচ্ছি সেইটুকু না শিখিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি না, এটুকু মনে রাখবা। ত্রিকোণমিতি পড়ান ভাই, আমি কিন্তু ত্রিকোণমিতিও পড়াচ্ছি এর ভিতরে। ঠিক আছে, হয়েছে? কারো কি সমস্যা আছে এবার? আর কোনো সমস্যা নাই? যারা একটু সমস্যার কথা বলেছিলা তারা একটু বলো। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে তোমরা এই 6টা জিনিসকে আদর্শ পুরুষ মেনে নিবা। এই আকারে যদি না থাকে তাহলে এদেরকে পরিবর্তন করে কি করে ওই জানা সূত্রে নিয়ে যাওয়া যায় সেটা ইউ হ্যাভ টু জানতে হবে। কি ঠিক কিনা বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি, দেখো আমি তোমাদেরকে বললাম যে এইরকম অঙ্ক দেওয়া আছে, ddx অফ cos ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে মোস্তাক? এটা দেওয়া আছে, রাইট? এখন আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কার সম্পদ? এটা সাইন ইনভার্সের সম্পদ, মনে রাখবা। ঠিক, যে 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সাইন ইনভার্সের সম্পদ, সেই সম্পদ কার কাছে? কজ ইনভার্সের কাছে। তোমাকে সাইন ইনভার্সে নিয়ে যেতে হবে। এটা কিভাবে নিয়ে যাওয়া যায়? আমরা জানি সাইন ইনভার্স আর কজ ইনভার্স পরস্পরের পূরক কোণ, রাইট? সুতরাং কজ ইনভার্স থাকলে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স লেখা যাবে, অর্থাৎ দিস ইকুয়াল টু ddx অফ পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে স্যারকে বুঝাই দিবা যে স্যার হেজে তো সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। আমি ওই জিনিসটাকে ব্যবহার করেছি। দেখো কজ ইনভার্স এটা মনে করো x, তাহলে কজ ইনভার্স x ইকুয়াল টু কি হবে মোস্তাক? পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স x, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স x, x মানে এখানে এইটা। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু ddx অফ
বইয়ে এত অঙ্ক নাই, পাই বাই 2 মাইনাস, বলে এটা সেই আদর্শ পুরুষের মতো কিনা দেখতে, তাহলে এটা মানে 2 tan ইনভার্স x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন তো 0 মাইনাস 2 ইনটু tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে বিগত ক্লাসগুলো যারা করেনি, হুট করে আজকে এই ক্লাসে ঢুকলে তার জন্য কি পরিমাণ বিপদ তোমরা কি বুঝতে পারছো? সুতরাং যারা তোমরা নতুন আমার কাছে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ বা 2-3 দিন থেকে ভর্তি হয়েছো, তারা দয়া করে ডিফারেন্সিয়েশন অর্থাৎ লিমিটের প্রথম ক্লাস থেকে শুরু করে এর আগের ক্লাস পর্যন্ত না বুঝে তোমরা ক্লাসে জয়েন করিও না। তখন খারাপ লাগবে, এই শুনেছিলাম উজ্জ্বল ভাই নাকি খুব ভালো পড়াই, সেই জন্য যাই ভর্তি হলাম, আজ তো কিছু বুঝি না। এ ধরনের কথা আসবে না মোস্তাক, বলো? সুতরাং তোমাদের প্রতি অনুরোধ, যারা নতুন ভর্তি হয়েছো বাবা, তোমাদেরকে আমি সামনেও তো পাচ্ছি না, তোমরা আগের ক্লাসগুলো একটু কষ্ট করে খুবই মনোযোগ সহকারে দেখতে 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 আগে সেগুলোর উপরে বেসিকটা আগে তৈরি করে নাও, ঠিক আছে? তারপরে এখানে আসো, ঠিক আছে? কি ক্লিয়ার হয়েছে? পারা যাবে কিনা বলো? কানিজ ফাতিমা মীমাংসী, অমিত কুমার অফলাইন শুরু করবো ইনশাল্লাহ। ভাই মেস খুলবেন কবে থেকে? মেস তো আমার উপরে সব কটা গেট খোলা, এখনো গেটই লাগাইনি। কালকে পরীক্ষা ভাইয়া, কনিকের কি আর ক্লাস হবে? এরা এখানে এত ডিস্টার্ব করে কেন? এটা ফার্স্ট ইয়ারে ডিফারেন্সিয়েশন ক্লাস হচ্ছে ভাইয়া, ভিডিও আটকায় যাচ্ছে বারবার। বুশরা ইয়াসমিন, এটা তোমার নেটের সমস্যা, এখানে একটু নেট আটকায়নি, তাই না গো? ঠিক আছে, আমি সব ক্লিয়ার দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ নাজির ভাই, অফলাইনে আবার পারমিটেশন স্টেট লাইন করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো। এর আগে যতগুলো ক্লাস আমাদের অনলাইনে হয়েছে, কিন্তু সেই জন্য তোমরা যে বসে থাকবা তা না, তোমরা অনলাইন ক্লাসটা দেখে রাখো। আমি বললাম অফলাইন ক্লাসে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আবার টাচ করব, এবং সেই চ্যাপ্টারগুলো করতে তোমাদের তখন আরো অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে, এবং গণিত ম্যাথমেটিক্সে কত মজার জিনিস ফিজিক্স আর কেমিস্ট্রির থেকে সেটা বুঝতে পারবা তোমরা, ঠিক আছে? কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, কালকের পরীক্ষাটা পোস্টপোন করে আমরা শনিবারে দিব। শনিবারে তোমাদের পরীক্ষাটা হবে মূল নিয়ম, কি কি টপিক্সের পরে পরীক্ষার টপিকটা শোনো। মূল নিয়মে অন্তরীকরণ, পরীক্ষার টপিকটা শুনে নাও, মূল নিয়মে অন্তরীকরণ, ওকে? তারপরে আমি দিব হচ্ছে ডিফারেন্সিয়েশনের গুণন সূত্রের অঙ্ক, গুণন ফর্মুলার অঙ্ক। তারপরে দেব ভাগ ফর্মুলার অঙ্ক, ভাগ সূত্রের অঙ্ক দেব। তারপরে কাপফারা দেওয়া অঙ্ক দেব। কাপফারা মান কি লিখবো? কাপফারার অঙ্ক দেব, কাপফারার প্রবলেম দেব, ঠিক আছে? এই 4 প্রকারের জিনিসের উপরে পরীক্ষা নেব, বুঝছে? ফার্স্ট ইয়ারের টাইম কতদিন ভাই? আমাদের যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিনই টাইম, হয়েছে? শনিবারে এক্সাম, ঠিক আছে? শনিবারে এক্সাম টাইমটা আমি প্রশ্ন দিব, প্রশ্নটা শোনো, টাইমটা তোমরা বিভিন্ন টাইমে দিও, সমস্যা নাই। শুধু তুমি এইটুকু নিজেদের উপরে, আচ্ছা এখানে তো অফলাইনে পরীক্ষা হবে, শনিবারে অফলাইন পরীক্ষার টাইমগুলো লেখো। টাইম শনিবারের অফলাইন, এখানে যারা যারা এসে পরীক্ষা দিতে পারবে তাদের টাইম বলে দিচ্ছি। কয়টায় দেবো মোস্তাক? সকাল 9টায় দেব? হ্যাঁ, সকাল 10টা দিই, তাই না? সকাল 10টায় হবে, সকাল 11টায় হবে, হ্যাঁ, আর সকাল 12টায় হবে। এই 3টা টাইম, 3টা টাইমে তোমাদের পরীক্ষা হবে।
হয়েছে? এই 3টা টাইমে অফলাইন পরীক্ষা হবে, আর অনলাইনে যে এক্সামের কোশ্চেনটা দেব, তোমরা আগে প্রশ্নটা দিয়ে আগে তোমরা খাতায় তুলবা অঙ্কগুলো, ঠিক আছে? তারপরে তোমরা 1 ঘন্টা করে টাইম নিয়ে বাসায় পরীক্ষা দিবা। দিনের যে কোনো এক মুহূর্তে পরীক্ষা দিয়ে রাত 10টার মধ্যে তোমরা আপলোড দিও, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ডিফারেন্সিয়েশনের গত পরীক্ষার সলভ ক্লাস নেওয়া হয়নি। সলভ ক্লাস নিয়ে তোমাদের তো রিটেন খাতা দেখতে হবে, বাসার খাতাগুলো, তাই না? ওকে, সেটার ব্যবস্থা করবো নি ইনশাল্লাহ। যাও, ওকে, তাহলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে এক্সামের শিডিউল আর কি। এবার আসো আরেকটু কথা বলে নেই। লক্ষ্য করো, আমরা সাইন অফ এ প্লাস বি এর সূত্র শিখেছিলাম। আরেকটা জিনিস আজকে শেখাবো, এটা সাইন অফ এ প্লাস বি এর সূত্র শিখাইছিলাম, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এগুলো কিন্তু আমি শিখাইছি। যারা বলছে ভাই ত্রিকোণমিতি শুরু করেন, আমি কোনো জায়গায় গ্যাপ রেখে সামনের দিকে আগাইনি। আমি যদি এই সমীকরণে বি এর জায়গায় এ বসাই, তাহলে এ প্লাস এ পাবো। সো দিস ইকুয়াল টু সাইন এ কজ এ প্লাস কজ এ ইন্টু সাইন এ। বির জায়গায় কি বসালাম? এ বসালাম। তাহলে এখানে সাইন এ কজ এ, ওখানেও সাইন এ কজ এ। দিস ইকুয়াল টু, তার বাম পাশে থাকলো সাইন টুয়াইস এ, ডান পাশে থাকলো 2টা সাইন এ কজ এ। এটা সাইন টুয়াইস এর সূত্র, সাইন টুয়াইস এর সূত্র। ওকে, এটা এর আগেও তোমাদেরকে করাইছিলাম। এইবারে এইটার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এইরকম একটা জিনিসের প্রমাণ করব, যে প্রমাণ করো যে 2 sin inverse x equal to sin inverse 2x into root over 1 minus x square। এই জিনিসটা আমরা আজকে প্রমাণ করব একটু। 2 sin inverse x equal to sin inverse 2x into root over 1 minus x square। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, লক্ষ্য করো, আমি sin inverse x নিয়েছি, সাথে 2 গুণ করেছি, অর্থাৎ 2 into এই কোণ ইকুয়াল টু এই কোণ। আসলে এটা বুঝাই। তো এটা এখন সলভ করতেছে কিভাবে, আমরা এটা প্রমাণটা দেখাবো, একটু খেয়াল করো। এটাতে ওয়ান কাইন্ড অফ কোণ মোস্তাক, ঠিক না? তুমি বলো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, আমি একটা কোণ এ কোণ ধরে নিলাম, এটা তো একটা কোণ। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি এ হয়, খুবই আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা ভাবে বোঝাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কি সাইন এ লেখা যাবে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এক্স ইকুয়াল টু সাইন এ লেখা যাবে কিনা? লেখা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আমি যদি এখন বলি যেহেতু তুমি সাইন এ পেয়ে গেছো, তাহলে তুমি কজ এ ও পাবা। কজ এ ইকুয়াল টু তুমি জানো রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারে। এখন বলো সাইন এর মান কত পাইছো তুমি? এক্স পাইছো, তাহলে অতএব কজ এ ইকুয়াল টু কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাইন ইনভার্স এক্স কে তুমি এ বিবেচনা করে, সাইন ইনভার্স এক্স কে তুমি এ বিবেচনা করে কি করেছো? সাইন এর মান বের করেছো এবং কজ এর মান বের করেছো। বাট ইউ হ্যাভ টু প্রমাণ করতে হবে এই জিনিসটা। ওকে, মনে রাখবা, অর্থাৎ তোমাকে বের করতে হবে টুয়াইস এ কোণ, টুয়াইস এ কোণ, কারণ এটা ইকুয়াল টু এ ধরেছো। টুয়াইস এ কোণ ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা বের করতে হবে। তাহলে তোমরাই বলো এবার যে টুয়াইস এ কোণ বের করতে হবে তোমাকে। এ মানেই তো সাইন ইনভার্স এক্স,
এই টোয়াইস এর সাইন অনুপাতের সূত্র অ্যাপ্লাই করবা তুমি। সাইন টোয়াইস এর সূত্র কি? তাহলে এই দুটার পরে লিখবা, আমরা সবাই জানি সাইন অফ টোয়াইস এ ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কজ এ। বলো কারো কোনো আপত্তি আছে কিনা? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইন এর মান কত পাইছো তুমি? এক্স। কজ এর মান কত পাইছো? √1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন টোয়াইস এ ইকুয়াল টু এইটা। কি ক্লিয়ার? এবারে প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দোলা ভাইরা, লক্ষ্য করো, অতএব টোয়াইস এ ইকুয়াল টু কত? সাইন অফ টোয়াইস ইকুয়াল টু এটা। সাইন, তাহলে টোয়াইস এ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। হোয়াট ইজ এ? দেখো তো এই বোর্ডে এ আছে কিনা? এ মানে কি? অতএব 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। কি নিত? প্রমাণিত। 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। কি গো, ক্লিয়ার? হয়েছে? কি কারো কি সমস্যা আছে এখানে? দেখো আরেকবার ভেরি গুড। আরেকবার আমি বলতে চাই, সর্বপ্রথম কথা হচ্ছে আমি আগে এই সূত্রটাকে মনের মধ্যে, মনের সেই জায়গাতে স্থান দেব যে জায়গাতে কেউ আর জায়গা পাবে না। সাইন টোয়াইস যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 সাইন ওই অ্যাঙ্গেল কজ ওই অ্যাঙ্গেল। সাইন টোয়াইস এ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। আমি তো আসলে এইভাবে সূত্রগুলো শিখাই, ঠিক আছে? যেমন দেখো, আমি এই সূত্রগুলোতে এখানে এইটুকু এটাই কাজে লাগবে তা না, আমি এভাবে শেখাই। সাইন এনি অ্যাঙ্গেল, সাইন এনি অ্যাঙ্গেল, এইটার সূত্র হচ্ছে 2 সাইন সেই অ্যাঙ্গেল বাই 2, সেই অ্যাঙ্গেল বাই 2 কজ অফ ওই অ্যাঙ্গেল বাই 2। আমি আসলে এইভাবে মনে রাখি সব সময়, সাইন যে কোনো অ্যাঙ্গেলের সূত্র এটা। এখানে দেখো, আমি কিন্তু আদর্শ এই সূত্রটার প্রমাণ তোমাদেরকে করাইছিলাম কোন এক জন্মে, ঠিক না? এখান থেকে আমি কিন্তু এই জায়গাটাতে চলে এসেছি। তাহলে এটা আদর্শ সূত্র। সাইন যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু, এখানে যখন 2 নিব তখন এখানে এই কোণের অর্ধেক হয়ে যায়। দেখো এখানে এই কোণ আছে, এই কোণের অর্ধেক, এখানেও এই কোণের অর্ধেক, তাই কি নমস্কার? তাহলে এখানে দেখো এনি অ্যাঙ্গেল, এখানে যদি আমি এখন 2a দিই এই জায়গাটাতে, তাহলে এখানে যদি আমি 2a দিই অ্যাঙ্গেলের জায়গাটাতে, এখানে যদি 2a দিই অ্যাঙ্গেলের জায়গাটাতে, তাহলে খেয়াল করো, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন 2a বাই 2, 2 আর 2 ফু দিয়ে তুলে দাও, তাহলে কি থাকবে? সাইন এ, কি ঠিক না? তা 2 সাইন এ কজ এ। তাহলে এই জিনিসটাকে তোমাকে আগে মনের ভিতরে, মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে। এখন আসো, আমি তোমাকে বলেছি এই জিনিসটা প্রমাণ করতে, রাইট? এই জিনিসটা প্রমাণ করতে 2 সাইন ইনভার্স এক্স, অর্থাৎ পৃথিবীর কোন একটা অ্যাঙ্গেল, এটা সাইন ইনভার্স, এটা তো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের দ্বিগুণ মান ইকুয়াল টু ওই অ্যাঙ্গেল, এটা বুঝাতে হবে আমাকে, রাইট? তার মানে আমি তোমাকে বলতে চাই, আমি কিন্তু এটা এইভাবে লিখতে পারতাম যে, লক্ষ্য করো যে এই কোণটাকে আমি সুবিধার জন্য ধরে নিয়েছি, সুবিধার্থে ধরে নিয়েছি আমি যে এই কোণটাকে ধরেছি এ কোণ, রাইট? এই কোণটাকে ধরে নিয়েছি এ কোণ। দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ কোণ, রাইট? আমি জানি উভয় পক্ষে সাইন নিয়েছি, এই সাইন কিন্তু লাভ দিয়ে ওখানে যায়নি, আমি বারবার বলে আসতেছি প্রথম থেকে। উভয় পক্ষে সাইন নিলে আমরা জানি সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু এক্স, এটা মেনি ইয়ার্স এগো আমি তোমাদেরকে শিখাইছি, ঠিক? তাহলে আমি উভয় পক্ষে আসলে সাইন নিয়েছি।
আর অনেকে বলে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হলে এক্স ইকুয়াল টু ওই পাশে সাইন চলে যায়, এটা সম্পূর্ণ মহাপাপ এই কথাটা বলা। আসলে আমি উভয় পক্ষে সাইন নিয়েছি। তাহলে মোস্তাক এক্স ইকুয়াল টু সাইন বের করলাম, তাহলে কজ এর মান কত হবে? রুট ওভার 1 মাইনাস এক্স করে, তাহলে সাইন এর মান আসলো আমাদের এক্স, কজ এর মান আসলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এরকম ভিত্তিতে যোগ বিয়োগ থেকে। বাট আমাকে প্রমাণ করতে হবে 2 সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স মানে কত ধরেছে মোস্তাক? তাহলে 2 এর সাইন অনুপাতের সূত্র অ্যাপ্লাই করবা, 2 এর সাইন অনুপাতের সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে অঙ্ক হয়ে যাবে, রাইট? তাহলে দেখো টুয়াইস এর সাইন অনুপাতের সূত্র 2 সাইন এ কস এ, একটু আগে আমরা দেখেছি। এবার আসো, সাইন এর মান কত ধরা আছে এখানে? এক্স, আর কজ এর মান কত পাইছি? ওই সাপেক্ষে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বসিয়ে দিয়েছি। তাহলে সাইন টুয়াইস এ ইকুয়াল টু এটা হলে টুয়াইস এ ইকুয়াল টু এটা, আর এ মানে কত ধরা ছিল? সাইন ইনভার্স এক্স। এবারে ক্লিয়ার কিনা বলো? ও ভাইজান ক্লিয়ার? গল্প করলে কানের উপর দিব না কিন্তু। ঠিক আছে, দেখো এখানে নখের রক্ত দিয়ে লেগেছে। কে ক্লিয়ার সবার? হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে কিনা? আনিকা, তারপর আর কার কার সমস্যা হয়েছিল তোমরা শুধু একটু লিখো, তাহলেই হবে। সাদিয়া ইসলাম, থসি, আব্দুল্লাহ নাজির ভাই আপনি অঙ্ক করাচ্ছেন আর এদিকে ভাষা নিয়ে মারামারি চলছে কমেন্টে। ওকে চলুক গা, ওকে এবার আর সমস্যা হয়নি। ওকে এবার আসো, তাহলে আমাদেরকে এই সূত্রগুলো দুই পাশ থেকে মনে রাখতে হবে। মনে করো না যে আমি এই বাম পাশ মনে রাখবো তাহলে ডান পাশ হবে, ডান পাশেরটা থাকলেও যে বাম পাশেরটা কি করে লিখতে হয় এটাও তো ইউ হ্যাভ টু জানতে হবে, রাইট? যেমন দেখো আমি যদি তোমাকে এখন এটা বলি এভাবে মনে রাখতে হয় সূত্রগুলো, আমি দুই পাশ থেকেই সূত্র মনে রাখি, চোখ বন্ধ করে এভাবে লিখবো। আমি কিন্তু চোখ বন্ধ করে লিখতেছি মোস্তাক, সত্যি। তাহলে সাইন ইনভার্স 2 ইন্টু পৃথিবী, হ্যাঁ 2 ইন্টু পৃথিবী ইন্টু রুট ওভার 1 মাইনাস পৃথিবী স্কয়ার। এই ধরনের জিনিস যদি আমরা দেখতে পাই, ওকে, এই ধরনের জিনিস যদি আমরা দেখতে পাই সাইন ইনভার্সের পরে, সাইন ইনভার্স 2 ইন্টু পৃথিবী রুট ওভার 1 মাইনাস পৃথিবী স্কয়ার, এইটা ইকুয়াল টু চোখ বন্ধ করে লিখবো 2 সাইন ইনভার্স পৃথিবী, 2 সাইন ইনভার্স পৃথিবী। পৃথিবী বদলে গেছে, কি ঠিক না? দেখো এটাই কি তাই মিন করে না মোস্তাক? ওখানে যদি এক্স না দিয়ে আমি অন্য কোনো অক্ষর ব্যবহার করি তোমার সমস্যা আছে? সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে সাইন ইনভার্স 2 ইন্টু পৃথিবী ইন্টু রুট ওভার 1 মাইনাস পৃথিবী স্কোয়ার। ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে বলি সাইন ইনভার্স 2ax ইন্টু রুট ওভার 1 মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার, বলো কি কাহিনী? এগুলোর উপর অ্যানালাইসিস করতে হবে, সময় দিতে হবে, এগুলোতে বন্ধু বান্ধবের মধ্যে গল্প করতে হবে, এগুলো নিয়ে মেসেঞ্জারে রাত্রিবেলাতে 3টা-4টার দিকে কি করো, এগুলো নিয়ে আলোচনা করতে হবে যে সাইন ইনভার্সের পরে কি থাকলে আমরা সুন্দর সুন্দর সলিড সলিড সূত্র লিখতে পারি। তুমি একটা সূত্র দিবা, ওই পাশ থেকে আরেকজন একটা সূত্র দিবে, ঠিক কিনা? মেসেঞ্জারে এগুলো করো, অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাও, সব সাবজেক্ট এমনিতেই শিখতে পারবা। ঠিক, সো দিস ইকুয়াল টু ভাইজান, তাহলে এখানে 2 এর সাথে কি আছে মোস্তাক? রুট ওভার 1 মাইনাস এই জিনিসটার উপর স্কয়ার আছে কিনা? তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? 2 সাইন ইনভার্স ax। এখানে পৃথিবীর জায়গায় কি আছে? x। এখানে পৃথিবীর জায়গায় x স্কয়ার আছে কিনা বলো? তাহলে এটা মানে এই জিনিস লেখা যাবে কিনা বলো? আজ যদি তোমাদের এইটার এখন অঙ্ক আসে ডিডেক্স অফ সাইন ইনভার্স
2ax ইন্টু √1 মাইনাস ax অর্থাৎ a স্কয়ার x স্কয়ার। এই অঙ্কটা যদি আসে বইয়ালারা এখানে ধরে ধরে অঙ্ক করে, যে ধরি ax = sin θ ইত্যাদি ইত্যাদি ধরে অঙ্ক করে, দরকার নাই। এটা তো সলিড একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সূত্র। এটা ইকুয়াল টু ddx অফ কি হবে মুস্তাক বলো, হোয়াট ইজ দিস? 2 ইনটু sin ইনভার্স ax। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টু তো ধ্রুবক, এই টু তো ধ্রুবক। যারা sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ক্লাসটা করেছিলা তাহলে মনে করতে হবে এটা x, sin ইনভার্স x। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1/√1 মাইনাস x স্কয়ার, রাইট? sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস x স্কয়ার। কাকে x বললা তুমি? ax কে। তাহলে x এর কাফফারা দেই ddx অফ ax, ax এর কাফফারা দিয়ে দিলাম, কারণ এটাকে x বিবেচনা করে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র লিখেছি, ঠিক কি না? sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস x স্কয়ার। যাকে x বলেছো তাকে কাফফারা দাও। দিস ইকুয়াল টু x এর কাফফারা শুধু a আসবে, কারণ x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে ওখান থেকে এখান থেকে 2, তাহলে 2a ডিভাইড বাই √1 মাইনাস a স্কয়ার x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে সাইন ইনভার্সের পরে কি কি থাকলে আমরা সলিড সূত্র ফেলতে পারি। ওকে, সাইন ইনভার্সের পরে আমরা 2x/1 + x স্কয়ার থাকলে 2 tan ইনভার্স x লিখতে পারি। সাইন ইনভার্সের পরে এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে অ্যানালাইসিস করে নোট করতে হয় যে সাইন ইনভার্সের পরে আরো আছে, কিন্তু আর শেখানো শেষ হয়নি, ক্লাস তো শুরুই হয়নি আমাদের, মনে করো, ঠিক না? সাইন ইনভার্সের পরে কি কি থাকলে আমরা সলিড ছোট ছোট সূত্রে নিয়ে আসতে পারবো সেটা দেখলাম এতক্ষণ থেকে, এবং সেগুলো ডিফারেন্সিয়েশন করলাম। কি ক্লিয়ার গো? ও ভাইজান, কি ক্লিয়ার? হয়েছে? ভেরি গুড। নাবিলা তাবাসসুম দীপিতা, আমি অঙ্ককে ভালোবাসতে চাই কিন্তু অঙ্ক আমাকে ভালোবাসে না। শোনো, ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসা হচ্ছে সেই জিনিস, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না। কেন বাসে না? তোমার ভালোবাসায় গ্যাপ আছে, তোমার ভালোবাসায় কি বলবো ভেজাল আছে, খাঁটি ভালোবাসা না, ঠিক আছে? ভালোবাসতে হবে অন্তর দিয়ে, মন থেকে, ঠিক আছে? আমার অঙ্ক শেখার মানে লজিক কি জানো? আমি যদি কোনো নতুন অঙ্ক নিয়ে বসি কখনো, তুমি এখনো যা দেখো আমার রিডিং রুমে আমার টেবিলের উপরে বই আছে, একটা দুটা বই না, কতগুলো বই ছিটানো আছে। ইভেন আমার রুমে কিন্তু বই আছে একবারে ক্লাস 6 থেকে 6, 7, 8, 9, 10, 11 এগুলোর বই আছে। কেন জানো? আমি কোনো একটা অঙ্ক করতে গিয়ে দেখি যে এর আগের জিনিসটা আমার জানা আছে কিনা, ওই আগের জিনিসটাকে খুঁজতে গিয়ে দেখি ওইটার আগের যে জিনিসটা ছিল সেটা জানি কিনা আমি। এরকম করতে করতে অনেক সময় আমাকে ক্লাস 6-এর বই খুলতে হয়, যে ওই জিনিসটাকে আমাকে শিখে আসতে হবে, ঠিক আছে? তার মানে ওখানে আমার একটা ভালোবাসার গ্যাপ রয়ে গেছিল, ঠিক আছে? তাহলে তোমাকে ভালোবাসতে হবে প্রথম থেকে, ঠিক আছে? সুতরাং এই ভালোবাসায় কোনো খাত থাকা যাবে না। অঙ্ক ভালোবাসবে না মানে আমাকে তো ভালোবাসিছে অঙ্ক, ঠিক আছে? অতএব আমরা সঠিকভাবে ভালোবাসা শিখি। ওকে, ভেরি গুড। এবার এসো, তাহলে কি এই অঙ্ক ক্লিয়ার? তাহলে মোস্তাক আমি এরকম ভাবে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে করে আমরা নোট করব। আর ভাই সাইন ইনভার্স দিয়ে একটা বই লিখে ফেলবো আমি, এরকম একটা বিষয় আসতে হবে তোমাকে। কারণ দেখো আমি কি কি জানলাম এতক্ষণ থেকে, আমি জানলাম সাইন ইনভার্সের পরে, হ্যাঁ, সাইন ইনভার্সের পরে
2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার একটা আদর্শ সূত্র আছে। আমি জানলাম সাইন ইনভার্সের পরে 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্সের সম্পত্তি, এগুলো সম্পদ, সে আমার কি বলে সম্পত্তি নয় নাকি সম্পদ, ওই যে বিলাসী না, হ্যাঁ হৈমন্তী কোন একটা বাংলা গল্পে ছিল এটা, ঠিক আছে। যাই হোক, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে। তো সাইন ইনভার্সের পরে এগুলো সম্পদ, সাইন ইনভার্সের পরে এগুলো সম্পদ, এগুলো দিয়ে তোমার হচ্ছে সূত্র লেখা যায়, ঠিক আছে। সাইন ইনভার্সের পরে আরো অনেক কিছু আছে, ওকে। যেমন দেখো, সাইন ইনভার্সের পরে যদি এটাও থাকে 3x মাইনাস 4x কিউব, এটাও সূত্র, এটাও আছে, এটা আমরা আসবো, এখনো আসেনি, আসবো, যদি তোমরা চাও আমি এটাতে আসবো, ঠিক আছে, ওকে। পরে আসতেছে এটাতে, এখন এত মাথা না গোলাই। সর্বপ্রথম কথা হচ্ছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইন ইনভার্সের পরে এই আকৃতির যত ফাংশন আছে সবকটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট, ঠিক কিনা। সাইন ইনভার্সের পরে এই আকৃতির যত অঙ্ক তোমাদের বইয়ে আছে 19টা রাইটারের বইয়ে সব কমপ্লিট, ঠিক কিনা। নট অনলি ফর দিস প্রবলেম বাট অলসো যদি কজ ইনভার্স এটা থাকে, এর পুরকটাও থাকে, তাও আমরা পারবো। কারণ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে কি, এই জিনিসটা তো সাইন ইনভার্সের সম্পত্তি, ঠিক কিনা, কিন্তু কার কাছে সম্পত্তিটা রয়ে গেছে, তো এটাকে আমরা কি করে চেঞ্জ করে নিয়ে যাবো, পাই বাই 2 মাইনাস। এখন দেখো, অনেক সময় এই অঙ্কটা দিয়ে দেয় cos ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে দেয়, কিন্তু এই সম্পত্তিটা কার, তাহলে সাইন ইনভার্সে নিয়ে যেতে গেলে কি করতে হয়, cos ইনভার্স থেকে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কি ক্লিয়ার? তাহলে এটা ডিফারেন্সিয়েশন পারি, তাহলে এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স x, তাহলে এটার যদি ডিফারেন্সিয়েশন আসে তাহলে এটা পারবো না কেন, তাহলে এটা ইকুয়াল টু 2 sin ইনভার্স x, তাহলে এটা ইকুয়াল টু কি, দিস ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x। এটা মানে কি, এটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x। দেখেছো, সব কটা জানা সূত্র, এটা ডিফারেন্সিয়েশনও জানি, এটা ডিফারেন্সিয়েশনও জানি, এটা ডিফারেন্সিয়েশনও জানি, এটা ডিফারেন্সিয়েশনও জানি, তাহলে এই আকৃতির যতগুলো ফাংশন আছে সবকিছু ডিফারেন্সিয়েশন কমপ্লিট, কি রাইট। তাহলে তোমাকে এইভাবে অ্যানালাইসিস করে করে পড়তে হবে যে সাইন ইনভার্সের সম্পত্তি অন্য কারো কাছে থাকলে কি করে সাইন ইনভার্সে নিয়ে আসা যায়, এটা তোমাকে ট্রাই করতে হবে। এগুলো অ্যানালিটিক্যাল স্টাডি, ঠিক আছে, অ্যানালাইসিস করতে হবে। কি ভাইজান, ক্লিয়ার হয়েছে? হয়েছে রে ভাই? কি ক্লিয়ার ভাইজান? তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব আজকে কমপ্লিট করে ফেললাম। তাহলে এখন যদি এটার ডিফারেন্সিয়েশন আসে, বই খুলে দেখো, কোনো না কোনো রাইটারের বইয়ে এই অঙ্ক থাকতেই হবে যে এটার ডিফারেন্সিয়েশন কি, এটা আছে এই অঙ্ক, ঠিক আছে। ওকে ভাইজান, কি ক্লিয়ার ভাইজান? সবাই গল্প করো না প্লিজ, তোমাদের ক্ষতি হবে, আমার কি। ওকে, এবার আসো, এবারে আমি আরেকটু সামনের দিকে আগাই। হ্যাঁ, একটু লক্ষ্য করো ভাইজান, আমরা যদি বলি সাইন অফ 3a, এটার একটা সূত্র নিয়ে আসার চেষ্টা করি। ওকে, আমরা সাইন টয়েস এর সূত্র শিখেছি, সাইন 3 এর সূত্রটা এখন দেখব। দেখো, একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তার আগে, এটা শেখার আগে, সরি আমি খুবই দুঃখিত, আমি উজ্জ্বল এগুলো ভুল করতে পারি না, এটা ভুল করলে তোমরা কুলহারা হয়ে যাবা। আমি কস টয়েস এর সূত্র নিয়ে আসবো। কস টয়েস এর সূত্র অনেকগুলো হয়, তার মধ্যে একটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এটা মনে তোমাদেরকে করাইছিলাম আমি, এটা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এ মাইনাস 1, এটাও হয়, এটাও হয়, আবার এটাও হয়,
কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, এটাও হয়। আরো একটা আছে, ওটা লিখিনি তাই, আরো একটা আছে 2 tan a divided by 1 সরি 1 minus tan স্কয়ার a divided by 1 plus tan স্কয়ার, এটাও আছে। কিভাবে দেখো, এটা যদি আমরা একটু প্রমাণ দেখতে চাই সেটা হচ্ছে এইরকম। আমরা জানি cos of a plus b এটা ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। আমি যদি b এর জায়গায় a বসাই তাহলে cos of a plus a মানে টুয়াইস হবে, তাহলে অতএব cos of a plus a মানে টুয়াইস a। তাহলে b এর জায়গায় কি বসালাম, তাহলে b এর জায়গায় a বসাম, তাহলে cos a ইনটু cos a, এখানে b এর জায়গায় a বসাও sin a ইনটু sin a। ওকে, দিস ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। দিস ইজ cos টুয়াইস এর একটা ফর্মুলা। মনের খাতায়, স্মৃতির পাতায়, তোমার আমল নামায় আরেকটা সূত্র অ্যাড হয়ে গেল, ঠিক কিনা? এখন যদি মোস্তাক তুমি, তোমার যেহেতু 9 10 এ সায়েন্স ছিল, cos স্কয়ার a মানে আবার 1 মাইনাস sin স্কয়ার a, এই cos স্কয়ার a মানে 1 মাইনাস sin স্কয়ার a, মাইনাস আগে থেকেই এখানে একটা sin স্কয়ার a আছে। সো দিস ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে cos টুয়াইস এর এটা আরেকখান সূত্র, দেখেছো? যেহেতু তুমি সায়েন্সের ছাত্র ছিলা, তুমি যদি এখন মনে করো ভাই আমি cos স্কয়ার a কে ভাঙবো না, ভাঙবো হচ্ছে sin স্কয়ার a কে, তো ভাঙবো। sin স্কয়ার a কে যদি ভাঙবো তুমি, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a। এটা আবার তুমি যদি যোগ বিয়োগ করে দেখো, এখানে আসবে 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা আরেকটা সূত্র cos টুয়াইস এর। এই যে দেখো, তিনটা সূত্র হয়ে গেছে বক্সের ভিতরে, তিনটা সূত্র দেখতে পাচ্ছ। যখন যেটা প্রয়োজন, প্রয়োজনের তাগিদে মানুষ প্রযুক্তির সৃষ্টি করে। আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহার করব, যখন যেখানে যেভাবে প্রয়োজন হবে সেভাবে প্রযুক্তিগুলো ব্যবহার করব। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো এবারে দেখো, আমি যদি বলি মোস্তাক এখন যে আমি sin 3a এর সূত্র নিয়ে আসার চেষ্টা করব, sin 3a। ওকে, আমি sin 3a কে যদি লিখি, মন খারাপ করো না, হ্যাঁ, sin 3a কে লিখবো 2a প্লাস a। শখ হতে পারে না মানুষের? 2a প্লাস a লিখলাম। এখন বলো, এটা কি sin অফ a প্লাস b এর সূত্র পড়েছে না? আমি যদি এখন এইটাকে, এই যে এটাকে a বিবেচনা করি আর এটাকে যদি b বিবেচনা করি, sin অফ a প্লাস b এর সূত্র কি? sin a cos b, b মানে কিন্তু a, আমি মুখ দিয়ে পড়তেছি b, b তো আমার ধরে নাও আমার, sin a cos b প্লাস cos a মানে কি 2a ইন্টু sin b, b মানে কত? a। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, তোমরাই বলো, sin টুয়াইস এর আবার সূত্র এসে গেছি আমরা, 2 sin a cos a ইন্টু এখানে একটা cos a ছিল, প্লাস cos টুয়াইস এর কয়টা সূত্র এসে গেছি? আমার শখ হইলাম এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার a বসাবো। বলো cos টুয়াইস এর সূত্র ফেলবো কিনা? কেন এটা বসালাম? প্রয়োজনের তাগিদেই প্রযুক্তি। আমার সূত্রটা দেওয়া আছে সাইন ফরম্যাটে, আমি এগুলোকে সব কটাকে সাইনে কনভার্ট করব, তাই অর্থাৎ cos টুয়াইস এর কোন সূত্রে সাইন আছে সেটা ব্যবহার করেছি এখানে, ইনটু sin a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2 sin a ইনটু, বলো cos আর cos a গুণ করলে কি হয়? আর cos স্কয়ার a মানে কি আবার 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a প্লাস, বলো আমি এই সাইন এ যদি এখানে গুণ করে দিই, sin a কে sin a মাইনাস 2 sin কিউব a। কি ক্লিয়ার? আবার এটা তাহলে যদি এখানে ভেতরে গুণ করে দিই, 2টা sin a মাইনাস 2 sin কিউব a প্লাস
সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। যোগ বিয়োগ তো তোমরা ইনশাল্লাহ পারো। বলো এখানে টোটাল সাইনে কয়টা আছে মাস্টার? টোটাল সাইনে আছে 3টা, মাইনাস সাইন কিউব আছে কয়টা? 2টার ওখানে 2টা, কটা হলো? 4টা সাইন কিউব এ। দিস ইজ দ্য সূত্র অফ সাইন 3a। সাইন 3a ইকুয়াল টু এইটা 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। আমল নামায় আরেকটা সূত্র অ্যাড হয়ে গেল তোমাদের, ঠিক আছে? তাই তোমাদের আমল নামায় সাইন 3a ইকুয়াল টু 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। কি ঠিক? ও ভাইজান ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার? এই কথা বলো না, ক্লিয়ার হয়েছে কিনা? তো সাইন 3a আমরা সূত্র এখন প্রমাণ করলাম, রাইট? এখন এই জিনিসটা থাক এখানে। ক্লাস শুরু করি আমরা আজকে, একটু ওয়েট করো, লক্ষ্য করো। এখন আমি তোমাদেরকে বললাম যে প্রমাণ করো যে 3 sin inverse x, 3 sin inverse x equal to sin inverse 3x minus 4x cube। এইটা হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও একটা সূত্র, এটা আবার ডিফারেন্সিয়েশনে তোমাদের প্রচুর কাজে লাগবে। ওকে, এখন দেখো তোমাকে বুঝতে হবে এটা একটা কোণ। তাহলে 3a মানে এই কোণটাকে যদি a ধরো, তাহলে 3a এর সাইন অনুপাতের সূত্র তোমার জানা থাকতে হবে। এই জন্যই সাইন 3a এর সূত্রটা আমি লিখে নিয়েছি আগে। তুমি এটা কোণ কিনা সেটা আগে মন দিয়ে বোঝো। তাহলে আমি সাইন ইনভার্স x ইকুয়াল টু কোণ ধরে নিচ্ছি। ধরি সাইন ইনভার্স x ইকুয়াল টু কি কোণ ধরবো? a কোণ। কি ক্লিয়ার? অতএব x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু সাইন a। ভেরি গুড, থাকে এটা। এইবারে কতর সূত্র প্রমাণ করতে হবে? 3 সাইন ইনভার্স x, অর্থাৎ 3a এর সাইন অনুপাতের সূত্র অ্যাপ্লাই করবা। যখন এখানে আমার 2 সাইন ইনভার্স x ছিল, তখন টুয়াইস এর সাইন অনুপাতের সূত্র অ্যাপ্লাই করেছিলাম, রাইট? অতএব আমরা জানি, এবার লেখো, কারা জানে? আমরা সবাই জানি সাইন 3a ইকুয়াল টু 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এই সূত্রটা একটু আগে প্রমাণ করেছি কিনা বলো? এবার বলো সাইন এর মান জানা কিনা? সাইন a ইকুয়াল টু হোয়াট? x। সো দিস ইকুয়াল টু 3x মাইনাস 4x কিউব। সাইন x এর মান x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এতক্ষণ থেকে পাইলা সাইন 3a এর মান, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 3 সাইন ইনভার্স x। হোয়াট ইজ সাইন ইনভার্স x? দ্যাট ইজ a, অর্থাৎ 3a লাগবে তোমার। তাহলে অর্থাৎ 3a রেখে, তাহলে 3a কে যদি রাখতে চাও তাহলে কি করতে হবে? সাইন ইনভার্স x, সাইন ইনভার্স নিতে হবে এই পাশে। তাহলে অতএব 3a ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, এখন বলো মোস্তাক, হোয়াট ইজ এ নামক কোন কিছু আছে বোর্ডে? এ ইকুয়াল টু কত? অতএব 3 সাইন ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আরেকটা সূত্র তোমাদের আমল নামায় জমা হয়ে গেল। তাহলে দেখো সাইন ইনভার্সের কতগুলো সম্পত্তি। সাইন ইনভার্সের পরে 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার থাকলে আমরা সূত্র লিখতে পারি। সাইন ইনভার্সের পরে 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার থাকলে লিখতে পারি।
সাইন ইনভার্সের পরে 3x মাইনাস 4x কিউব থাকলেও লিখতে পারি। ঠিক, তাহলে এটাও আদর্শ একটা জিনিস, তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে। এখন যদি ভাইজান তোমার এরকম একটা ডিফারেন্সিয়েশন আসে, ddx অফ 3 সাইন ইনভার্স, সরি, তোমার যদি এখন ডিফারেন্সিয়েশন আসে যে ddx অফ সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, বলো this equal to ddx of what is this? This is Casamores, কি ঠিক? this equal to 3 তো একটা ধ্রুবক, আর sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে sin ইনভার্স এর পরে এই ধরনের যদি কোনো রাশি তোমরা দেখতে পাও, তাহলে খাসি কেটে এই ডিফারেন্সিয়েশন অঙ্ক করে ফেলবা। ঠিক, নট অনলি সাইন ইনভার্সের পরে, এটা যদি সাইন ইনভার্সের সম্পদ কিন্তু, বাট এটা যদি কজ ইনভার্সের পরে থাকে তাহলে আবার ওই কাহিনী, π/2 মাইনাস করে নেওয়ার পরে সূত্রে ফেলে দেব। কি পারবা কিনা বলো? হ্যাঁ, কই ভাই কই, কি ক্লিয়ার? ও ভাই ক্লিয়ার? আসলে তোমরা অনেক কষ্ট করে ক্লাস করো, এই যে অনেকে বলছে ভাই চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ভাই ফোনে তাকাতে তাকাতে, আসলেই তাই। হয়েছে? তাহলে এই ধরনের অঙ্কগুলো বানিয়ে বানিয়ে তোমরা অঙ্ক করতে পারবা কিনা বলো? দেখবা বইয়ের অঙ্কের সাথে তোমাদের সব অঙ্ক মিলে যাবে, এবং তোমাদের অঙ্কগুলো বই আলাদা লিখে আসলে ফিলিংস দিয়ে যদি অঙ্ক তৈরি করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।